শুভ দুপুর। আজকের বিজাওয়ারে আপনাদের স্বাগত। সাথে আছি আমি আয়শা সিদ্দিকা ঐশী। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। দেশি উদ্যোগ, বৈদেশিক স্বীকৃতি, ভিডিওসা এখন লক্ষ টাকার নাম। সফল উদ্যোক্তা হিসেবে নতুন পরিচয় সাবেক সেনা কর্মকর্তার। চাকরির পিছনে না ছুটে সফল উদ্যোক্তা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫ম বর্ষের শিক্ষার্থীর। তরুণদের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশের ব্যবসার দৃশ্যপট। বিশ্ব দরবারে দাপট দেখাচ্ছে ভিডিওসা। ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের তরুণরা আজ সাহসী পথ চলার নতুন গল্প লিখছে। সেই গল্পেরই এক উজ্জ্বল নাম শরীফুল ইসলামের ভিডিওসা। একটি সাধারণ ভিডিও প্রোডাকশন এজেন্সি কিভাবে যাত্রা শুরু করলেও অদম্য পরিশ্রম ও সৃজনশীলতার জোরে প্রতিষ্ঠানটি আজ পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। বিস্তারিত আরবি আক্তারিতির প্রতিবেদনে। একটি কমপ্লেক্স সফটওয়্যারকে গল্পের আঙ্গিকে মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে ভিডিওসের জন্ম। একজন বন্ধুকে সঙ্গে নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে ইন হাউস টিমে ২০ জনের বেশি কর্মী কাজ করে, যাদের বেতন প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। সেখান থেকে আর পিছু ফিরতে হয়নি। ২০২৩ সালের ৩রা মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শরীফুল ইসলামের ভিডিওসা। ডিজাইনার এবং মার্কেটিং এক্সপার্ট কাজ করে। আবার কিছু পার্ট আছে যেগুলো আমরা ইউএসএ থেকে আউটসোর্স করি, যেমন স্ক্রিপ্টিং এবং কোয়ালিটিফুল ভিডিও থেকে 6 ফিগার আর্ন করি। অবশ্যই আমাদের সবগুলা ক্লায়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল। বাংলাদেশে আমরা এখন পর্যন্ত এখনো কাজ করিনি। আন্তর্জাতিক বাজারে সফলভাবে কাজ করছে ভিডিওসা। একটি ভিডিও প্রজেক্ট সম্পূর্ণ করতে সময় লাগে গড়ে ৩ থেকে ৭ দিন। প্রতি মাসে 10টির মতো প্রজেক্ট ডেলিভার করে এই প্রতিষ্ঠান। আয়ের বড় একটি অংশ আসে বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে, যা দেশের বৈদেশিক মুদ্রা আয় যোগ করেছে নতুন মাত্রা। বাংলাদেশে ভিডিও প্রোডাকশন খাতে প্রবৃদ্ধির হার ১২%, আর ভিডিওসার মতো কোম্পানিগুলো দিনকে দিন এই প্রবৃদ্ধির হার অনেকাংশে বাড়িয়ে তুলেছে। ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং দিকটা হচ্ছে ডেডলাইন মিট করা, কারণ আমাদের প্রত্যেকটা প্রজেক্টে একটা ডেডলাইন দেওয়া থাকে। ভিডিওসা মূলত হাইব্রিড একটা কালচার ফলো করে, যেখানে ফ্রেন্ডলি অ্যান্ড কর্পোরেট কালচারটা সমন্বয়। দেশের তরুণ উদ্যোক্তারা শুধু স্বপ্ন দেখেন না, বাস্তবের রূপ দেন। শরীফুল ইসলামের ভিডিওসা তারই এক বাস্তব উদাহরণ, যেখানে দেশীয় মেধা ছুঁয়ে গিয়েছে আন্তর্জাতিক বাজার। দেশের ভেতরের প্রতিভা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে স্থান দখল করে নিয়েছে। এর উজ্জ্বল উদাহরণ হলো ভিডিওসা। ভিডিওসা স্টুডিও থেকে আরবি ইতি, ক্যাম্পাস টিভি, আশুলিয়া, সাভার, ঢাকা। আর্মি থেকে অবসর নিয়ে কেউ কেউ বেছে নেন নিস্তরঙ্গ জীবন, কেউ বা আবার শুরু করেন নতুন লড়াই। অবসরপ্রাপ্ত আর্মি অফিসার খান জাহিদুল ইসলাম ঠিক তেমন একজন মানুষ, যিনি নিজেকে গড়ে তুলেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে। তার এই উদ্যোগ শুধু ব্যবসায় নয়, কর্মসংস্থানের দিক থেকে তৈরি করছে সম্ভাবনার নতুন দ্বার। বিস্তারিত ঐশী হকের রিপোর্টে। সাবেক সেনা কর্মকর্তা খান জাহিদুল ইসলাম ২০১৬ সালে অবসরে যান সেনাবাহিনী থেকে। এরপর ২০১৭ সালে নিজের এলাকায় ২০০০ মুরগি নিয়ে শুরু করেন একটি ছোট পোল্ট্রি ফার্ম। শুরুটা হয়েছিল একজন পার্টনার নিয়ে। প্রথম দিকে সীমিত পরিসরে খাঁচা তৈরি করে শুরু করেন মুরগির পালন। ২০১৯ সালে পার্টনার ব্যবসা থেকে সরে গেলে পুরো ফার্ম একাই পরিচালনা করেন তিনি। আমি পোল্ট্রি দিয়ে শুরু করেছিলাম। পোল্ট্রিটা ছিল ২০০০ মুরগির। তো ২০০০ মুরগি যখন শুরু করলাম, তখন আমার কর্মচারী ছিল ২জন কর্মচারী দিয়ে ২০০০ মুরগিতে ৩৫ দিনে আমার লভ্যাংশের পরিমাণ ছিল ১,০০,০০০+। বর্তমানে এই ফার্মে প্রায় ১০,০০০ মুরগি রয়েছে। ব্যবসার প্রথম দিকে লভ্যাংশের পরিমাণ ছিল ১ লাখের বেশি, সেখানে আজ তা দাঁড়িয়েছে ৭ থেকে ৮ লাখ টাকায়। তো আমার মুরগির সংখ্যা যখন বৃদ্ধি পায় ১০,০০০ পর্যন্ত যায়, তখন খরচ খরচা, ইচ অ্যান্ড এভরিথিং, কর্মচারী বেতন সবকিছু বাদ দেওয়ার পরে ৭ থেকে ৮ লক্ষ টাকা প্রফিট থাকে। প্রতিদিন ২০ থেকে ২৫ কেজি ফিড ব্যবহার হচ্ছে। জাহিদুল ইসলাম নিয়মিত বাজারে মুরগি সরবরাহ করছেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছেও তার ফার্মের মুরগির চাহিদা রয়েছে। নিজেকে ব্যস্ত রাখার পাশাপাশি সৃষ্টি করছেন অন্যদের কর্মসংস্থান। খামারে স্থায়ী ও অস্থায়ীভাবে কাজ করছেন ৬ জন কর্মচারী, সঠিকভাবে করছেন পরিচর্যা। আমরা এখানে ৪-৫ মাস ধরে আছি। যা বেতন পাই এ দিয়ে মোটামুটি ভালোই চলে। আর মোট এখানে বর্তমানে 2 ফ্যামিলি আছি। এর আগে আরো অনেকেই ছিল।
ভবিষ্যতে খামার আরো বড় করার পরিকল্পনা করছেন তিনি। পাশাপাশি চান এই উদ্যোগে শিক্ষিত বেকার যুবকদের যুক্ত করতে। ফার্মিং এর পাশাপাশি এখানে রয়েছে পুকুর, যেখানে করছেন মাছ চাষ, রয়েছে ফলজ উদ্ভিদ, যা থেকেও আসে উপরি আয়। গ্রাজুয়েশন শেষ করেও যেখানে কর্মসংস্থানের অভাবে হাজারো শিক্ষার্থীরা বেকার রয়েছে, সেখানে একজন আর্মি অফিসার অবসরপ্রাপ্ত খান জাহিদুল ইসলাম নিজেকে ব্যস্ত রেখেছেন একজন উদ্যোক্তা হিসেবে, এবং এরই মাঝে কর্মসংস্থানের হয়েছে অনেকেরই। ক্যাম্পাস টিভি থেকে আমি ঐশী হক, সাভার, ঢাকা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েও নিজের ফুড কার্টের ব্যবসা দিয়ে চালাচ্ছেন নিজের পড়াশোনার খরচ। মাসে উপার্জন করছেন প্রায় 30 থেকে 40 হাজার টাকা। তারই অধীনে কাজ করছেন তারই বিশ্ববিদ্যালয়ের জুনিয়র সহ আরও বেশ কিছু কর্মচারী। নবীন এই উদ্যোক্তা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 3য় বর্ষের শিক্ষার্থী। স্বপ্ন তার একজন সফল উদ্যোক্তা হবার এবং শিক্ষার্থীদের মাঝে স্বল্প খরচে খাবার পৌঁছে দেওয়া। বিস্তারিত ঈশিতা রহমান তিথি রিপোর্টে। নিজের বিশ্ববিদ্যালয়ের সামনে ফুড কার্ট দিয়ে খাবার বিক্রি করে যাচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী তানজিন আহমেদ। নিজের জমানো স্বল্প পুঁজি দিয়ে তিনি ফুড কার্টের ব্যবসা শুরু করেন। তখন ট্রান্সপোর্টে জব করতাম, ভলেন্টিয়ার হিসেবে জব করতাম। তখন হচ্ছে ওই ডিউটির উপরে আমার হচ্ছে টাকাটা অনেক চিপ হয়ে যেত, পরিশ্রম বেশি, সেজন্য আমি ওই জবটা ছাড়ার পরে এদিকে মুভ করলাম। মুভ করার পরে হচ্ছে আমি দেখতেছি যে এটাতে আসলে আর্নিং একটা ভালো সুবিধা আছে। সেই জন্য এটাতে আমি আমার যত মানে ওই ট্রান্সপোর্টে যতটা টাকা আমি ইনকাম করছি, ওই দিক থেকে কিছু সেভিংস ছিল, আর নিজের পার্সোনাল কিছু সেভিংস ছিল, ওই সেভিংসের টাকা দিয়ে এটা আমি শুরু করলাম। তো ওভারঅল এটার ভিতরে আমার খরচ 1,20,000 টাকার মতো হয়ে গেছে। প্রথম বর্ষ থেকে চাকরির বাজারে বিশাল দূরত্ব দেখে নিজের ব্যবসার হাল ধরেন এই উদ্যোক্তা। প্রতিযোগিতাপূর্ণ বাজারে নিজের ব্যবসা থেকে তিনি পাচ্ছেন বছরে 1.5 থেকে 2 লাখ টাকা। তার ব্যবসার মাধ্যমে কাজের সুযোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের। এটা নতুন করে হচ্ছে 1.5 মাস হয়েছে। এর ভিতরে আমার প্রতিদিন সেল হচ্ছে আপনার 11,000 12,000 করে সেল হচ্ছে, আর মান্থলি আমার এটাতে আসতেছে হচ্ছে আপনার 40, 50, 60,000 টাকা করে প্রফিট আসতেছে। ঠিক আছে। নিজের পড়াশোনার খরচ এখন তিনি নিজে বহন করার পাশাপাশি হাল ধরেছেন পরিবারের। ব্যবসা নিয়েও আছে বিশদ পরিকল্পনা। খাবারের ক্ষেত্রেও সন্তুষ্ট প্রকাশ করেছে ক্রেতারা। খাবারের মান ভালো, আমি প্রায় এখানে খেতে আসছি, স্টুডেন্ট ফ্রেন্ডলি, তাই আসা হয়। ব্যবসার গুণগত মান ধরে রেখে ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেন এই শিক্ষার্থী। স্নাতক শেষ করার পরেও চাকরির অভাবে যেখানে বেকার আছেন হাজার যুবক, সেখানে তানজিন আহমেদ এক ভিন্ন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তিনি নিজের ছোট পরিসরে ব্যবসা দিয়ে নিজের পড়াশোনার খরচ নিজে বহন করছেন। ঈশিতা রহমান তিথি, ক্যাম্পাস টিভি, ঢাকা। দর্শক, এই ছিল আজকের বিজ আওয়ারের আয়োজনে। সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।